আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও রান্নার রেসিপি। আমরা অনেকেই মনে করি ইলিশ পোলাও রান্না করা অনেক বেশি ঝামেলা। পুরো রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন কত সহজে ইলিশ পোলাও রান্না করা যায়। চলুন দেখে নেই ইলিশ পোলাও রান্না করতে কী কী লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। এই রান্নাটি করার জন্য আমি এখানে 1.5 কেজি ওজনের একটি ইলিশ মাছের পিস নিয়েছি, 7টি, মাথা এবং লেজ বাদ দিয়ে শুধু পিসগুলোই নিয়েছি। তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর এখানে 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা ফুল আঁচে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজ বাটা থেকে যে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন আমি এখানে বাদাম বাটা ব্যবহার করব। আর অবশ্যই একটু বেশি সময় নিয়ে পেঁয়াজ বাটা ভেজে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো পেঁয়াজ বাটার যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে এখানে আমি 4 টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম এখানে 1 চা চামচ জিরা বাটা, দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচগুলো ঝাল ছিল না তাই আমি এখানে 1 টেবিল চামচ ব্যবহার করেছি। আর এখানে লবণ দিলাম পরিমাণ মতো। কাঁচামরিচ বাটা দিলে এই রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে, তাই চেষ্টা করবেন অবশ্যই কাঁচামরিচ বাটা দেওয়ার জন্য। তো সবগুলো মশলা নেড়েচেড়ে একত্রে মিশিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। এখন আমি এখানে অল্প পানি দিয়ে মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি এখন মিডিয়াম টু হাইটে রেখে মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। 5 মিনিট কষানোর পর আরও একটু পানি দিয়ে দিচ্ছি এই মশলাটাকে কষানোর জন্য। এই মশলাটা যত ভালো কষানো হবে এই রান্নাটি ততই ভালো হবে। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম 1/4 কাপের মতো। তো মশলাটাতে যেন কাঁচা গন্ধ না থাকে তাই মশলাটাকে একটু বেশি সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো প্রায় 10 মিনিট আমি এইভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে 400 মিলিগ্রাম লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল। তো দুধ আমি দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন একে একে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু একদম ডুবু থাকবে ঠিক এরকম। তবে আপনারা চাইলে পানির পরিমাণটা আর কমিয়েও দিতে পারেন। আমি একটু পানি বলতে দুধের পরিমাণ আর কি। আচ্ছা যাই হোক, তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম 10 মিনিট। 10 মিনিট পর আমি কিন্তু মাঝে একবার মাছগুলোকে উল্টিয়ে দিয়েছিলাম যাতে করে দুপাশ দিয়ে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে যায়। তো 10 মিনিট পর মাছগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর অপেক্ষা করছি কিছুক্ষণ। আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। তারপর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ ঘি এবং চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিট। আর পেঁয়াজ বেরেস্তাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর চিনিটা অপশনাল, আপনারা পছন্দ করলে দিবেন, না পছন্দ করলে দিবেন না। তো প্রায় 3 মিনিট পর আমাদের এই রান্নাটা কিন্তু কমপ্লিট। ইলিশ মাছগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ইলিশ মাছের পিসগুলো তুলে নিচ্ছি আর চুলাটা এখন বন্ধ করে দিয়েছি। তো ইলিশ মাছের পিসগুলো সবগুলো একইভাবে আমি তুলে নিব। ইলিশ মাছের পিসগুলো তুলে নিয়েছি। আর যে ঝোলটা দেখতে পাচ্ছেন এই ঝোলটা আমি পোলাও রান্নাতে ব্যবহার করব। তো এখন চলে যাচ্ছি পোলাও রান্না করতে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1/4 কাপ দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘিটা যখন গলে গিয়েছে আর তেলটা ভালো করে গরম হয়েছে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আধা কাপ। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব হালকা ব্রাউন কালার করে, বেশি কালার আনবো না। পেঁয়াজ কুচিটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি চুলার আঁচটা ফুল আঁচে রেখে। তো এইভাবে প্রায় 3 মিনিট পেঁয়াজ কুচিটাকে ভেজে নেওয়ার পর যখন এরকম ভাজা হয়েছে তখন দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে 4 কাপ পোলাও, মানে চিনি গুঁড়া পোলাওর চালটা আমি এখানে ধুয়ে আগে থেকে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। তো এখানে পোলাওর চালটা দেওয়ার পর এখন আমি নেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। আর পোলাওর চালটা ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটাও ব্রাউন কালার হয়ে যাবে, একদম বেরেস্তার কালার আর কি। চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে রেখে আমি চালটাকে ভেজে নিচ্ছি। চালটা একটু সময় নিয়ে ভাজলে মানে ভাতটা কিন্তু পোলাওটা খুব সুন্দর হয়, ঝরঝরে হয়, ভেঙে যায় না। তো এইভাবে আমি 5 থেকে 6 মিনিট পোলাওর চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন ছন একটা শব্দ আসছে পোলাওর চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পোলাও চালে একটু লবণের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়, তো আমি পোলাওর চালে লবণটা একবারই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমরা যে মশলাটা রেখেছিলাম মাছগুলো তুলে, সেই মশলাটা আমি পুরো মশলাটা এখানে দিয়ে দিলাম।
মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর মেশানোর পর আমি এখানে দিয়ে দিব এখন ফুটন্ত গরম পানি। আমি 4 কাপ চালে এখানে ফুটন্ত গরম পানি দিচ্ছি 8 কাপ। মেজারমেন্ট কাপে আমি দিচ্ছি, মেজারমেন্ট কাপে চালটা মেপেছিলাম, তো মেজারমেন্ট কাপে মেপে আমি এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি 8 কাপ। তো ফুটন্ত গরম পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু চালটা ফুটে আসছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে মেশানোর পর চুলার আঁচটা ফুল আঁচে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট রাখার পর আমি ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি। আর এখন আমি চুলার আঁচটা একদম লো আঁচে করে দিয়ে অপেক্ষা করব 10 থেকে 12 মিনিট চালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো 10 থেকে 12 মিনিট পর আসছি, চুলার আঁচটা একদম লো আঁচে করে দিয়ে আমি 12 মিনিট পর আসছি। 12 মিনিট পরে যে দেখুন আমাদের এখানে পোলাওর চালটা কিন্তু 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন আমাদের পোলাও রান্না কিন্তু সুন্দরভাবে হয়েছে। তো এখন এখান থেকে আমি অর্ধেক পোলাও তুলে নিব। আমি একটা চামচের সাহায্যে অর্ধেক পোলাও তুলে নিচ্ছি। আর যে আমরা মাছগুলো তোলার পর যে মশলাটা ব্যবহার করেছি, যার কারণে এই পোলাও রান্নাটা হওয়ার পর খুব সুন্দর একটা ইলিশের ফ্লেভার আসছে এই পোলাও থেকে। অবশ্যই এইভাবে আপনারা ব্যবহার করবেন এই মশলাটা পোলাও রান্নাতে। তারপর যে আমরা মাছগুলো তুলে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি বিছিয়ে। তো মাছগুলো এভাবে বিছিয়ে দেওয়ার পর এখন যে আমরা পোলাওগুলো তুলে রেখেছিলাম তার আগে আমি যে অল্প কিছু মশলা ছিল মাছের সাথে সেই মশলাটাও দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর এখানে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পর এখন যে আমরা পোলাওগুলো তুলে রেখেছিলাম সেই পোলাওগুলো ঠিক এভাবে ছড়িয়ে দিচ্ছি। এক্সট্রা কোনো মশলা দেওয়ার এখানে কোনো দরকার নেই, তাতে করে ইলিশের যে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসে, যেহেতু গরম পোলাওটা তাই ঘিটা দেওয়ার সাথে সাথে গলে গিয়েছে। ঢাকনা দিয়ে ডেকে এখন আমি চুলার আঁচটা একদম লো আঁচে করে দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। তো 10 মিনিট রেখে দেওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর আমাদের এখানে ইলিশ পোলাও কিন্তু রান্না শেষ। এই যে দেখুন এই পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটা পোলাও কিন্তু ভেঙে যায়নি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আমি ভাতগুলো এক সাইডে পোলাওটা এক সাইড করে নিচ্ছি আর একটা এরকম মাটির প্লেটে পোলাওটা নিয়ে নিচ্ছি। আর পোলাওটা ঝরঝরে কতটুকু হয়েছে দেখেই তো বুঝতে পারছেন। তারপর আমি এখন মাছের পিসটা উপরে রেখে দিচ্ছি, এভাবে সার্ভ করে নিচ্ছি। আমি সাইডে কিছু শসা, টমেটো এবং লেবু, কাঁচামরিচ দিয়ে সার্ভ করে নিয়েছি। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এই রান্নাটি কত সহজে করা যায় নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। তো আশা করি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।